অসম্ভবকে সম্ভব করেছেন ভোলার সোহাগ সহ বেশ কয়েকটি পরিবার। নদীতে ভাসমান অবস্থায় তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হয়েছেন সোহাগ। ভোলা থেকে সহকর্মী বনি আমিনের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। নদীতে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ করেন ভোলা চরসুমাইয়া ইউনিয়ন শান্তিরহাটের সোহাগ সহ আরও বেশ কয়েকটি পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায় নদীর তীরে সরাসরি ভাসমান খাঁচা। শুধু খাঁচাই নয়, এই ভাসমান খাঁচাতে রয়েছে কয়েকটি পরিবারের আয়ের উৎস। এই ভাসমান খাঁচার মাধ্যমে নদীতে তেলাপিয়া মাছ চাষ করে পরিবার চালান তারা। মাছ চাষিরা বলেন, খোলা পানিতে মাছ চাষ করে আমরা খুব লাভবান। খোলা পানির মাছ সুস্বাদু হওয়ার কারণে এই মাছের বাজার খুব চাহিদা। প্রতিটি খাঁচায় ৫ থেকে ৬০০ পর্যন্ত তেলাপিয়া মাছ পড়া সম্ভব বলে জানিয়েছেন চাষিরা। মাছ চাষিরা বলেন, প্রতিটি খাঁচার মাছের পেছনে ৪০,০০০ টাকা ব্যয় করেও বিক্রি করার পর ১৫ থেকে ২০,০০০ টাকা লাভ হয়। আর এই মাছগুলো ২ থেকে ৩ মাস পর পর বিক্রি করা সম্ভব। আমি খাঁচা মাছ চাষ করে এখন খুব ভালো লাভ আছে। আমার এই যে ৬টা খাঁচাতে টোটাল খরচ যাবে ১.৫ লক্ষ টাকা খরচ যাবে। আমার টোটাল খরচে আমার লাভ আসবে ৬০ থেকে ৬৫,০০০ টাকা লাভ আসবে এই ৩ মাসে। এখন আমি খুব ভালো আছি। আর একটা খাঁচাতে আমি মাছ দিয়েছি লিখে ৭০০ কেজি মতো, ঠিক আছে। এই টোটাল খরচ যে আমার টোটাল ৭৫ থেকে ৬০,০০০ টাকা লাভ হবে, ঠিক আছে। আর এই মাছটা খুব সুস্বাদু, খাইতে ভালো, বাজার পানি আপ্যায়ন করে, রোগ বলায় চাপে না। এটা বাজার খুবই চাহিদা ভালো। এটা ২০১৯ সালে ভাসমান পদ্ধতিতে মাছ চাষ করার জন্য ২টা খাঁচা নিই একটা এনজিওর মাধ্যমে। আমি সেখান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাভবান হচ্ছিলাম। আমি ৩ মাস অন্তর অন্তর মাছ বিক্রি করার কারণে একটা খাঁচা থেকে ১৫ থেকে ২০,০০০ টাকা করে আমার আয় হচ্ছিল। এখন আমি আমার লাভবানের দিকটা ভালো দেখার কারণে খাঁচার পরিমাণটা বাড়িয়ে দিলাম। এখন আমি ৮টা খাঁচাতে মাছ চাষ করি ভাসমান পদ্ধতিতে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চাই আমাদের বেকারত্ব দূর করার কারণে সরকার যদি তার পক্ষ থেকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমার মতো এমন অনেকে স্বাবলম্বী হবে যারা অনেক চেষ্টা করতেছে, পারতেছে না। তাদের জন্য যদি এই উদ্যোগটা করে দেয় সরকার, বেকারত্বের জন্য খুবই স্বাবলম্বী হবে। তারা অনেক ভালো কিছু করবে আমি মনে করি।